আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে বাইম মাছ, দেখুন বাইম মাছ ভুনা করছি। তো কেমন হয়েছে সবাই বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর সবাই এসে লাইক দিবেন প্লিজ, ভিডিওটাই লাইক দিয়ে দেখা শুরু করবেন সবাই। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করবেন। দেখুন এখানে আমার রান্নাটা কেমন হয়েছে, বাইম মাছ রান্না। তো অনেক মজার একটা বাইম মাছ, যারা খায় না তারাও খেতে পারবে এইভাবে রান্না করলে। তো বাইম মাছটা আমার অনেক মজার মাছ। তো এই মাছটা আমি সবচেয়ে ভুনা খেতে আমি বেশি পছন্দ করি। তো দেখুন বাইম মাছটা আমি একবারে কষা করছি একবারে। তো অনেক বড় বাইম মাছটা, তো বাইম মাছ একটু বড়ই সাইজের একটু দেখুন। তো এটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পরে এখন আমি কিভাবে রান্না করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো সবার থেকে আমার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই করবেন সাবস্ক্রাইবার। তো দেখুন একটা পিস মাছ ভাজতেছি এখানে। এটা হচ্ছে ইলিশ মাছ। তো আমার মা আবার বাইম মাছ খায় না, তো তার জন্য এক পিস মাছ ভাজতেছি। তো সে ভাজা মাছ দিয়ে ভাত খাবে আর অন্য তরকারি আছে। তো দেখুন এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নিতেছি। পেঁয়াজ ভালো করে ব্রাউন কালার করতে হবে, যাতে তরকারিটা পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকলে সেটা দেখতে ভালো লাগে না, ব্রাউন কালার করলে খুবই ভালো লাগে। তো দেখুন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে এটা আমি তুলে দিয়ে দেবো। দেখুন আমি এখানে আদা রসুন নিয়েছি, আদা রসুনের সাথে মরিচ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। তো একসাথে সব মিক্স করব, আর মিক্স করে আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা ভেজে নিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে ভালো করে কষাবো। তো বন্ধুরা, যে দূরে বা প্রবাসী ভাইরাও বিদেশে যারা বিদেশ থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবার জন্য অনেক দোয়া রইল। আর তো আমার চ্যানেলটিকে তো সবাই জানে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো যাদের হয়নি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে দেয়। আমার যেমন আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূর্ণ করে দিছে। তো আমি মনে মনে যা চাই আল্লাহ তা পূরণ করে দেয়। তো দেখুন মনে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। তো চাইলে আশা করি সবাই পাইবেন। তো যাদের এখনও হয়নি সবাই কেউ চিন্তা করবেন না, সবারই হয়ে যাবে মনিটাইজেশন একদিন। যদি চেষ্টা চালায় যেতে হবে আর ধৈর্য রাখতে হবে। যাদের একটু ধৈর্য কম আছে, যারা হতাশ হয়ে পড়েছে, না আমি বুঝি পারবো না, তো এরকম অনেকেই আছে এরকম। তো আমারও প্রথমে এমনই মনে হইতো যে না আমি বুঝি পারবো না, তো আমি ছেড়ে দেবো, ইউটিউব করব না। তো ধৈর্য নিয়ে কাজ করলে আসলে আল্লাহ তাআলা সবাই ধৈর্যের পরীক্ষা নেয়। ধৈর্য নিয়ে কাজ করলে আল্লাহ তাআলা তার সব মনের আশা পূর্ণ করে দেয়। তো আল্লাহ তাআলা আমারও মনের আশা পূর্ণ করে দিয়েছে। এখন বাকি স্টেপগুলো সবগুলো পূরণ হলে আমি সফল হতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক দোয়া করি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। তো আমার প্রিয় বোন ও ভাইয়েরা যাদের আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবার আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। তো আমার আশাটাও আল্লাহ তাআলা পূর্ণ করে দিছে। তো আমি এর চেয়ে বেশি কিছু চাই না, শুধু চাই একদিন যাদের সবার কাছে আমি একজন ভালো পরিচিত হতে পারি, সবাই আমাকে চিনতে পারে, জানতে পারে। তো এটাই সবার কাছে, সবার জন্য সবারই একটাই আশা আছে সবার। টাকাটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আমি যেন ভালো ভালো ভিডিও করে সবার কাছে পৌঁছে দিতে পারি। তো সেটাই হচ্ছে মেন। আর আপনাদের ভালোবাসা যেন অনেক দূর যেতে পারি। আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এসেছি, তো আরও যেন অনেক দূর যেতে পারি। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আমিও সবার জন্য অনেক দোয়া করব। আশা করি সবাই একদিন সফল হবে ইনশাল্লাহ।
তো আল্লাহ তাআলার উপর ভরসা আছে, আমার বিশ্বাস আছে যে একদিন আল্লাহ তাআলা আমার মনের আশা আরও বেশি এখন তো পূরণ হয়েছে, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিয়েছে, তো আরও বেশি একটা আশা আছে, সেই আশাটাও যেন পূর্ণ করে দেয়, সেটাই প্রত্যাশা আর কি, সেটার জন্যই অপেক্ষা করব, ওয়েট করব। তো দেখুন আমার বাইম মাছ ভুনাটা কেমন হয়েছে। এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর মাছটা যত বেশি ভালো করে কষাবেন তত মাছটা তত বেশি মজা হবে। তো কষানোর উপর ডিপেন্ড করবে, তো আপনার কীরকমভাবে কষালেন, সেই যে কোনো রান্নাই হোক, মাংস হোক বা মাছ, যদি যত ভালো করে কষাবেন তত ভালো। তো আমার মাছটা ভালো করে কষানো, এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মাছটা ভালো সিদ্ধ হয়ে যায়। তো মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো আমি আগে মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছি, তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর বাকি একটু সিদ্ধ হবে। তো সবাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবে না, সবার কাছে অনুরোধ থাকবে। আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো দেখুন এখানে আমি ধনেপাতাও দিয়ে দিলাম, এটা হচ্ছে বড় ধনেপাতা, আমরা বড় ধনেপাতা বলি, লম্বা লম্বা বলি, ছোটো বলি এখন নাইকে। তো শীতকালে এটা বেশিরভাগ পাওয়া যায়, এখন আছে, তবে এগুলো বেশি গ্রান লাগে না, কিন্তু এই ধনেপাতাটা অনেক গ্রান আছে, সেজন্য আমি এটাই দিয়ে দিছি। তো দেখুন আমার মাছটা আরও একটু পানি শুকিয়ে যাবে, তো এটা আমি জাল দিচ্ছি, ভালো করে শুকানো হয়ে গেলে তো আপনাদের সামনে পরিবেশন করে আমি দেখাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাদের এখনও সম্পূর্ণ পূরণ হয়নি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার। আর আমার সাথে যারা ছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক বড় বড় আপুরা আমাকে হেল্প করছে, অনেক সাহায্য করছে আমাকে, তাদের জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি। তো তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, তারাও যেন একজন অনেক বেশি বড় সেলিব্রিটি হতে পারে। তো দেখুন আমার মাছটা অলরেডি হয়ে গেছে এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রেতে বেড়ে নিয়েছি, এখন দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, আর খেতেও অনেক অনেক মজা হয়েছে। তো সবার জন্য সবাইকে দাওয়াত দিলাম, এসে আমাদের বাসায় আসবেন সবাই, সবার জন্য। তো এখন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন, আর সবার জন্য অনেক দোয়া রইল, আর যারা সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন সব সময়। যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার দূরে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দূরে প্রবাসী অনেক অনেক দূরে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের জন্য প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক দোয়া রইল, সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।